এবার 4-1 লংয়েরই লংয়েরই অঙ্ক, আগের দুটো করে দিয়েছি। এবার 4-1টা বলছি। দি ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 passes through -3, দিয়ে 2 and its eccentricity is 3/√5 √3/5. Find the length of latus rectum. ইসেন্ট্রিসিটিটা ভ্যালুটা দেওয়া আছে, আর তোমাকে কি করতে হবে, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম বের করতে হবে। ওকে, তাহলে তোমাকে আগে ইটা দেওয়া আছে, ই থেকে তোমাকে এই ইলিপসের ইকুয়েশনটা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করো, ধারাবাহিক অঙ্ক তোমরা পাবে, তোমাদের উপকার হবে। আমি দিচ্ছি এই ইকুয়েশনটা, দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 passes through THROUGH passes through হচ্ছে -3 2, তার মানে কি, স্টপ প্লিজ, passes through -3 2, তাহলে x এর জায়গায় -3, তার মানে -3 তার হোল স্কোয়ার 9/a স্কোয়ার প্লাস 4/b স্কোয়ার ইকুয়ালস টু 1, অর বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আমি বি স্কোয়ার দিয়ে গুণ করছি, 9b স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু বি স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে যেহেতু গুণ করেছি, তাহলে দাঁড়ালো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4/9। তুমি ই এর মানটা দেওয়া আছে, উই নো ই ইকুয়ালস টু √3/5, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু কি দাঁড়ালো 3/5 হলো, 3/5। ই স্কোয়ার মানে কি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 3/5, অর এইখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি, বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4/9 ইকুয়ালস টু 3/5 হলো। তাহলে 1 মাইনাস 3/5 ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4/9, তার মানে এটা হচ্ছে 2/5 ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4/9। শেষ পার্টটা আমি এখানে করে দিচ্ছি, অর 5b স্কোয়ার মাইনাস 20, 5b স্কোয়ার মাইনাস 20 4 5 20 ইকুয়ালস টু 5b স্কোয়ার মাইনাস 20 ইকুয়ালস টু 18, অর 5b স্কোয়ার ইকুয়ালস টু 28, তাই তো। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 28/5, এটাই হবে 28 না তো, এটা হচ্ছে 38, ঠিক আছে, 20 প্লাস 18 38 হবে, 38/5, এটা আমি 38 করে দিলাম, 38/5 বি স্কোয়ারের ভ্যালু। এবার তুমি এইখানটায় বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু যদি 38/5 হয়, তাহলে 9/a স্কোয়ার প্লাস 4b স্কোয়ারের ভ্যালু যদি 38/5 হয়, 1/b স্কোয়ার মানে 5/38 ইকুয়ালস টু 1, তার মানে 9/a স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 20/38, তাহলে কি দাঁড়ালো, এইখানটায় করে দিচ্ছি, অর 9/a স্কোয়ার ইকুয়ালস টু 18/38, এইটা 9 দিয়ে 2 দিয়ে 19 হলো 19, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 19 বেরোলো হলো। তার মানে এবার কি বলেছে, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। এবার যদি তুমি বলো লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, আমি এইখানটা একটু করে দিচ্ছি, দেখো লেন্থ অফ ল্যাটাস রেক্টাম ফর্মুলাটা তোমরা জানো, 2b স্কোয়ার বাই এ, তার মানে 2 ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত বেরিয়েছে, বি স্কোয়ার মানে 38/5, আর এ মেন বেরিয়েছে √19, এ স্কোয়ার যদি 19 হয়, এ হচ্ছে √19, তার মানে তলায় হচ্ছে √19 হয়ে গেল, √19, তাহলে এটা দাঁড়ালো 2 ইন্টু √19, এর ভ্যালুটা √19, বি স্কোয়ার বাই এ, তার মানে 2 ইন্টু √19, এটা একটু উত্তরটা দেখবি 4√19 কিনা, 4 নম্বরের 4-এর 1, 4√19/5, 38/5 আছে মনে হয়,
এ স্কোয়ার মানে হচ্ছে তোমার এ স্কোয়ার হচ্ছে 38 18 9, এ স্কোয়ার মানে 19, তার মানে 2b স্কোয়ার বাই এ, বি স্কোয়ার মানে হচ্ছে তোমার বি স্কোয়ার কত বেরিয়েছে 38/5 বেরিয়েছে, বি স্কোয়ার মানে 38/5 আছে, তার মানে একটা তলায় হবে 5, তার মানে তলায় 5, এইটাই হচ্ছে এত ইউনিট। মনে হয় এইটা হচ্ছে তোমার বি স্কোয়ারের ভ্যালুটা বেরিয়েছে 38/5, ভ্যালুটা পুট করে দিয়েছি, তাহলে এটা বেরিয়ে গেল লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় কামিং যে ফাইনাল এক্সামগুলো, বোর্ড এক্সামগুলো, নট অনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি অ্যান্ড আইসিএসসি বোর্ডের এই ধরনের এক্সাম্পলগুলো খুব আসে, এই প্যাটার্নের ফলো আপ করে। তোমরা এই প্যাটার্নটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা সামনের অঙ্কগুলো অত্যন্ত সহজ উপায়ে উপস্থাপন করতে পারবে। ওকে, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে যাক, বন্ধুরাও এর উপকার গ্রহণ করুক। এবার আমি 4-এর 2টা, এটা পরীক্ষা এইচএসের পরীক্ষাগুলোতে খুব আসে। 4-এর 2 সামনেই 11-এর অ্যানুয়াল এক্সাম আছে সব বোর্ডের, তোমরা এই সব অঙ্কগুলো একটু দেখে যাবে, কমন পড়ে যাবে, অসুবিধা হবে না। 4-এর 2 ইলিপস, ইলিপস x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, x square by a square plus y square by b square equals to 1 passes through the point of intersection, passes through the point of intersection passes through the point of intersection of the lines 7x plus 13y, 7x plus 13y minus 87 equals to 0, 7x plus 13y minus 87 equals to 0, and 5x minus 8y, 5x minus 8y plus 7 equals to 0, and its length of latus rectum, and its length of latus rectum and its length of latus rectum is 32 into root 2 all over divided by 5. Find a and b. এই অঙ্কটা পরীক্ষায় ভীষণ ভীষণ আসে, তোমাদের সবাইকে বলেছি এই অঙ্কটা ভালো করে লক্ষ্য করবে, এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে। তোমরা যারা হাতের লেখায় খুব অসুবিধে ফিল করছো তারা কিন্তু এসএনদের বইটা খুলে লং অ্যান্সার টাইপে 4-এর 4-এর 2-এর অঙ্কটা বলছি, 1-এর অঙ্কটা আগে করে দিয়েছি, 4-এর 2 রোমান লেটার 2 4-এর 2 এটা বলছি। এবার সলিউশনটা শুরু করছি। প্রথমে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করব। সাধারণত তোমরা জানো পয়েন্ট অফ দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, নন প্যারালাল লাইন অলওয়েজ ইন্টারসেক্ট অ্যাট এ ফিক্সড পয়েন্ট। তাহলে সেই পয়েন্টটা তোমরা কি করে বের করবে, হাউ ইট ইজ সলভড? তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে গেলে ইকুয়েশন দুটো প্লেন সলভ করবে, আইদার এলিমিনেশন অথবা ক্রস মাল্টিপ্লিকেশন, এই দুটো পদ্ধতির আদার্স ওয়ে অ্যাপ্লাই করতে পারো, যার যেটা ভালো লাগে। তাহলে সলভ করে মোটমাট কথা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। আমি ইকুয়েশনটা সলভ করার জন্য ইকুয়েশনটাকে তুলে নিলাম, -87 ইকুয়ালস টু 0। হ্যাঁ, আর একটা হচ্ছে 5x minus 8y plus 7 equals to 0, নাম্বারিং 1 নাম্বারিং 2। আমি জাস্ট এলিমিনেশনটাই করছি, তোমাদের এলিমিনেশনটা তাড়াতাড়ি হবে। এটাকে আমি 5 দিয়ে গুণ করছি, এটাকে আমি 7 দিয়ে গুণ করছি, তাহলে দাঁড়ালো হচ্ছে 35x। ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারো, 35x, হ্যাঁ 5 দিয়ে গুণ করছো, প্লাস 65y মাইনাস 5 7 35-এর 5 হাতে 3, 5 8 40 আর 3 43, 435 ইকুয়ালস টু 0। এবার 7 দিয়ে এটাকে গুণ করছি, 35x মাইনাস 7 8 56y প্লাস
49 ইকুয়ালস টু 0। এবার আমি এটাকে সাবস্ট্রাক্ট করে দিচ্ছি, মাইনাস প্লাস মাইনাস হলো। এবারে এইটা কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা বেরিয়ে যাবে। 6 5 11 1 হাতে 1, 6 6 12, 121 ওয়াই। 6 5 11 1 হাতে 1, 5 আর 6 6 6 12, 121 ওয়াই। এইদিকে হচ্ছে ইকুয়ালস টু করে দিলাম, 9 5 14 4 হাতে 1, 4 আর 5, 5 আর 3 8, 484। আমার মনে হয় 4 বারই হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু 4। ওয়াই ইকুয়ালস টু যখন 4, তখন তুমি 1 নঙে ফ্রম 1 7x প্লাস 4 13 52 ইকুয়ালস টু 87। তার মানে 7x ইকুয়ালস টু 5 3 35। তাহলে x ইকুয়ালস টু 5। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত হলো? পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা হচ্ছে 5 কমা দিয়ে 4। এবার ইলিপসটা কি করবে? তাহলে 5 কমা দিয়ে 4 দিয়ে পাস করেছে। দ্য ইলিপস passes through কত বলো? 5 কমা দিয়ে 4। তাহলে 5 দিয়ে ওই করো, এক্স এর জায়গায় 5 বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই প্লেসে 4 বসবে। তার মানে 25/a² প্লাস 16/b², এটা 1, এটা একটা বেরিয়েছে। আর লেন্থ অফ ল্যাটাস রেক্টাম সেটা দেওয়া আছে কত? 2b²/a ইকুয়ালস টু দেওয়া আছে 32√2/5 হলো। এবার b² এর ভ্যালুটা এখান থেকে বের করে নিই। তাহলে b² ইকুয়ালস টু 16√2a/5। এবার আমি এখানটায় বসিয়ে দিচ্ছি, অর 25/a² প্লাস 16/b²। b² এর মানে হচ্ছে 16√2a, ওপরে 5 চলে যাবে, ইকুয়ালস টু 1। এবার 16 16 কেটে গেল, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে এবার এলসিএম করছি। এলসিএম হচ্ছে √2a²। তাহলে দাঁড়ালো 25√2 প্লাস 5a ইকুয়ালস টু 1। এবার ইকুয়েশনটা আমি একটু ওপরেরটা না মুছলে তো হবে না, আমি ওপরেরটা একটু মুছে দিলাম, পয়েন্ট অফ ইন্টারসেকশনের সলভটা। তাহলে দাঁড়ালো হচ্ছে √2a² প্লাস √2a² মাইনাস 5a প্লাস মাইনাস 25√2 মাইনাস 25 25√2 ইকুয়ালস টু 0। 25√2 আর √2 গুণ করলে কত হয়? 50। 5 10 50, তার মানে √2a² মাইনাস 10a প্লাস 5a মাইনাস 5√2 25√2 ইকুয়ালস টু 0। এখান থেকে √2a কমন নিলাম, a মাইনাস 5√2 হলো, 5 দুগুণে 10 হবে, প্লাস 5 কমন নিলাম, a মাইনাস 5√2 ইকুয়ালস টু 0। তাহলে দাঁড়ালো √2a প্লাস 5 ইন্টু a মাইনাস 5√2 ইকুয়ালস টু 0। এবার তুমি দেখো এর ভ্যালু তো নেগেটিভ হবে না, মেজর অ্যাক্সিস কখনো নেগেটিভ লেন্থে থাকে না। তাহলে কি করবে? তাহলে √2a প্লাস 5 নট ইকুয়ালস টু 0, তাহলে a মাইনাস 5√2 ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু 5√2। এবার b এর মানটা বসাতে হবে। তাহলে ওই যে b² ইকুয়ালস টু যেখানে মানটা বের করে রেখেছো আমি সেখানে বসাও, b² ইকুয়ালস টু 16√2 ইন্টু a বাই 5, তুমি মান বসাও। তার মানে 16√2 ইন্টু a মানে 5√2 বাই 5, তার মানে এটা কেটে গেল। তাহলে 5 5 কেটে গেল, তাহলে এটা √2, 16 দুগুণে 32, তার মানে b ইকুয়ালস টু 4√2 হলো। তাহলে এর ভ্যালু হচ্ছে 5√2। শুভজিৎ দেখতো 4 এর 2 এর অ্যান্সারটা কত? এ হচ্ছে 5√2, বি হচ্ছে 4√2। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে। তোমরা যারা আমার অঙ্কগুলো দেখে ভালো লাগছে, যারা প্রতিনিয়ত এই আমার চ্যানেলটাকে ভিজিট করছো, তাদের আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এবং তোমাদের যদি মনে হয় তোমাদের এই চ্যানেলটাকে ফলো করে তোমাদের লাভ হচ্ছে, তাহলে তোমরা বন্ধুদের বলো, এটাকে কমেন্ট করো, যদি কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো।
শেয়ার করো আর বন্ধুদের কাছে এটা পৌঁছে দাও যাতে তারাও এর দ্বারা উপকৃত হয়। খুব ভালো থেকো, তোমাদের উপকারের জন্য আমি আছি।